আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি আসলাম আবুল কালাম রামপুরা ব্রিজ হাতির ঝিলের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইতেছি ঢাকা শহরের ময়লা পানি রামপুরা ব্রিজ থেকে কিভাবে নেমে যায়। নামানোর দৃশ্যটা আমি দেখাইতেছি। দেখুন কত স্পিডে পানি নামতেছে। এটা আবার আপনাকে একবারে রামপুরা ব্রিজ থেকে আবার উঠে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এটা পুরা মাঝখানে দৃশ্যটা দেখাইতেছি, রামপুরা ব্রিজের পানিটা কিভাবে নেমে যায় একদিন নদীর স্রোতের মতো, আর কত স্পিড নামে এটা দেখেন। আর এই পানিটা কিন্তু সাংঘাতিক ময়লা পানি। আপনাদেরকে আমি আরও রামপুরা ব্রিজ থেকে আরও দেখাবো। এটা কোনো আসলে বন্যার পানি না, এটা রামপুরা ব্রিজের পানি, ঢাকা শহরের ময়লা পানি। আপনাদেরকে দেখাইতেছি রামপুরা ব্রিজের পানি কিভাবে নামায়, মানে নেমে যায় হাতির ঝিল থেকে, সেই দৃশ্যটা দেখাইতেছি। এটা আসলে কোনো সাধারণ পানি না, এটা কোনো বন্যার পানি না। এই পানিটা হচ্ছে ঢাকা শহরের পুরা ময়লা পানি, আবর্জনা হাতির ঝিল থেকে নেমে থাকে। আপনাদেরকে আরেকটা সুন্দর করে দেখাইতেছি। আর যখন পানি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন এই মিশিং দিয়ে নামানো হয়, মিশিং দিয়ে পরিষ্কার করা হয়। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি আরও সুন্দর সুন্দর আপনারা দেখেন। এই যে সামনে আমার রামপুরা ব্রিজ, এই যে ব্রিজটা দেখতেছেন এটাকে বলা হয় ঢাকা শহরের রামপুরা ব্রিজ। এই ব্রিজ থেকে পানি নেমে চলে যায়। আর এই ব্রিজের পানি যেগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ ময়লা পানি, ময়লা আবর্জনা। আর পানিটা কিভাবে নামে সেই দৃশ্যটাও দেখাইতেছি আপনাদেরকে। প্লিজ আমার ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখতে ভালো লাগবে। এটা ঢাকা রামপুরা থানা, রামপুরা ব্রিজ। কতটুকু দেখাইতে পারতেছি আমি জানি না, দেখতে থাকুন পানি কীভাবে নামে। এটা আমার ডান সাইড, এটা হচ্ছে ডান সাইডে বৃষ্টির পানিটা। এটা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা পানি। যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগতেছে, যাদের ফলো নেয় তাদের ফলো দিবেন। এখন আপনাদেরকে দেখাইতেছি পুরা রামপুরা ব্রিজের উপর থেকে হাতির ঝিলের পানি কিভাবে নামে দেখেন। বগ আসছে মাছ খাইতে, দুটা বগ দুই সাইডে গেছে। আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ। জি, আমি এখন রামপুরা ব্রিজের উপরে দাঁড়ানো, রামপুরা ব্রিজের পুরাটা ঘুরে দেখাইতেছি। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।